গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অনেকদিন যাবৎ তোমাদের অঙ্ক ক্লাস দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এখন থেকে আবার রেগুলার তোমরা অঙ্ক ক্লাস পেয়ে যাবে। আর কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ইম্পর্টেন্ট অঙ্কের টপিকগুলোর ক্লাস পেয়ে থাকো। আশা করি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি অবশ্যই সবাই দেখেছো, আর যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নেবে। এই চ্যানেলে তোমরা জেআরবিটি, গ্রুপ ডি, এসএসসি, এমটিএস এই সকল বিভিন্ন এক্সামের জন্য ম্যাথ পেয়ে যাবে, প্লাস অন্য ক্লাসও হয় এবং তোমরা বিভিন্ন নোট পেয়ে যাবে এবং সকল এক্সামের নোটিফিকেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। আজকে একটা নতুন টপিক নিয়ে, আমি বলেছিলাম নতুন টপিক শুরু করব, তাই আজকে শুরু করলাম। আজকের টপিকটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। প্রায় ম্যাক্সিমাম এক্সামের মধ্যেই এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক আসে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা একদম বেসিক থেকে, যারা টাইম অ্যান্ড ওয়ার্কের কোনো কনসেপ্টই জানা নেই তারাও এই ক্লাসটা বুঝতে পারবে। একবার আমি পুরোপুরি বেসিক থেকে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, চলো দেখি ফার্স্ট অঙ্কটা কি বলেছে। ফার্স্ট অঙ্কটা একদম বেসিক অঙ্ক থেকে আমি শুরু করছি। 12 জন পুরুষ একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজটি 9 দিনে শেষ করতে কতজন পুরুষের কাজ লাগবে? এখানে পুরুষ বলতে ম্যান পাওয়ারের কথা বলেছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা করার আগে তোমরা কিছু জিনিস জেনে নাও। যে ম্যান পাওয়ার, ঠিক আছে, এটা ইনভার্সলি প্রপোর্শন হয় কার সাথে? টাইমের সাথে। ম্যান পাওয়ারটা ইনভার্সলি প্রপোর্শনাল হয় টাইমের সাথে। ঠিক আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি যে ম্যান পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল কি ডে। ডে দিয়ে আমি দিন বোঝাচ্ছি, মানে টাইম বোঝাচ্ছি। ঠিক আছে, এখানে ডি দিয়ে আমি টাইম বা দিন বোঝাচ্ছি। বুঝতে পেরেছ? এর মানে এখান থেকে কি বোঝা যায়, যদি দিন বেশি হয় তাহলে কি ম্যান পাওয়ার কম লাগবে। ঠিক আছে, আর যদি ম্যান পাওয়ার বেশি হয় তাহলে কি সময় মানে দিন কম লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি কম্পেয়ার করি এটাকে, যদি আমাকে দুইটা ম্যান পাওয়ারের কথা বলেছে, যে প্রথমে সাপোজ এখানে কত দিয়েছে, প্রথমে 12 জন দিয়েছে, মানে আমার M1 ইকুয়ালস টু কত হবে? 12। ঠিক আছে, আবার পরবর্তী সময় আমার মানুষের সংখ্যা মানে ম্যান পাওয়ারের সংখ্যা বের করতে পেরেছে, তাহলে আমি এটাকে ধরে নিই M2, যেটা আমার জানা নেই। ক্লিয়ার? আর প্রথম 12 জনের জন্য আমার সময় কত দিয়েছে? D1 কত? এটা 18 ডেজ। আর দ্বিতীয়টার জন্য D2 আমাকে কত দিয়েছে? 9 ডেজ। ক্লিয়ার? এখন যদি এরকম সিচুয়েশনে আসে তাহলে আমরা খুব একটা সিম্পল একটা ফর্মুলা ইউজ করতে পারি। ঠিক আছে, যেটা শর্ট ট্রিকের মাধ্যমে তোমরা একবারে ইজিলি করতে পারো। কিন্তু এর আগে আমি তোমাদের একটু বেসিকটা বুঝিয়ে দিচ্ছি যে আসলে জিনিসটা হচ্ছে কিভাবে। ঠিক আছে, দেখো আমি যদি বলি যে 12 জন পুরুষ যদি একটি কাজ 18 দিনে করে, ঠিক আছে, তাহলে একজন পুরুষের কাজটি করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? অবশ্যই বেশি। এর মানে আমি 18 ইন্টু 12 ডেজ সময় লাগবে। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে আমি ইন্টু করেছি কেন, কারণ এটা ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এখানে বলা আছে যে কি মানুষের সাথে সময় কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাই সময় যদি মানুষ যদি কমে তাহলে সময় কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, তাহলে ইন্টু করেছি তার জন্য, যেহেতু সময় বাড়বে। ক্লিয়ার? এখন বলেছে যে 9 জন মানুষের জন্য কতদিন সময় লাগবে, না সরি, এখন বলেছে যে 9 দিনে, 9 দিনে করতে এখন একজনে শেষ করে কতদিনে? 18 ইন্টু 12 ডেজ। এখন 9 দিনে শেষ করতে কত সময় লাগবে? তাহলে 18 ইন্টু 12
ডিভাইডেড বাই 9 days and 9 men। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এখন যদি আমি 9 দিয়ে 18কে কাটি তাহলে কত হবে? 2 মিনস 24 ম্যান লাগবে, মানে 24 জন পুরুষ লাগবে। বুঝতে পেরেছ? এটা হলো আমার বেসিক যে প্যাটার্নটা। ঠিক আছে, এখন আমি শর্টকাটে করে দেখি কি হয়। আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো এরকম কেন হয়েছে। কারণ এখানে মেইন কনসেপ্টটাই হলো ব্যস্তানুপাতিক, সময় আর মানুষ কি হবে? ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখন দেখো যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে আমি এভাবে লিখতে পারি যে m1 বাই m2 ইকুয়ালস টু d2 বাই d1। এখন এটা কিভাবে এসেছে এটার মধ্যে কনফিউশন থাকতে পারে, তবে আমি বেসিকটা একবারে বলে দিচ্ছি। ঠিক আছে, অঙ্কটা কিন্তু লেংদি না, আমি তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে m1 ইনভার্সলি প্রপোর্শনাল d1 ক্লিয়ার, আর m2 ইনভার্সলি প্রপোর্শনাল d2। এখন যদি আমি m1 ডিভাইডেড বাই m2 করি তাহলে কি আসবে? d2 বাই d1। বুঝতে পেরেছ? এখন এটার থেকে দেখো আমার ইকুয়েশনটা কি আসে, m1 d1 ইকুয়ালস টু m2 d2। আমরা এক্সামের মধ্যে শুধু এই ফর্মুলাটা দিয়েই অঙ্কটা করব। ঠিক আছে, আমি এক্সট্রা কিছু ইউজই করব না। তোমাদের বেসিকটা বলে দিয়েছি যে আসলে ঘটনাটা কি হচ্ছে এখানে, আর অঙ্কটা এক্সামের সময় করার জন্য এটা কিভাবে এসেছে এটাও তোমাদের বলে দিয়েছি। এখন জাস্ট তোমরা এই ফর্মুলাটা পুট করবে এই অঙ্কটার মধ্যে, তাহলে অঙ্কটা হয়ে যাবে কয়েক সেকেন্ডে। ঠিক আছে, চলো দেখি। কি বলেছি? জাস্ট আমি পরীক্ষার মধ্যে কি লিখবো? m1 d1 ইকুয়ালস টু m2 d2। এখান থেকে কিন্তু তোমার মেইন অঙ্ক শুরু হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের বেসিকটা বুঝিয়েছি। এখানে m1 কত? m1 হলো 12 জন পুরুষ আর d1 হলো 18 দিন। তাহলে 12 জন পুরুষ 18 দিন ইকুয়ালস টু m2 ইন্টু 9 দিন। ঠিক আছে, তাহলে m2 কত হবে? m2 ইকুয়ালস টু কত হবে? 12 ইন্টু 8, 12 ইন্টু 8, সরি 1 মিনিট দাঁড়াও, 18, সরি 12 ইন্টু 18 বাই 9, 9 দিয়ে কাটলে হবে 2, 24 জন পুরুষ। ক্লিয়ার? আনসারটা বুঝতে পেরেছো? আমি কিন্তু জাস্ট পরীক্ষার মধ্যে এই পার্টটা করবো। এখন তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে যে এটা কিভাবে এসেছে, তার জন্য আমি এটা পুরোটা আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে দেখি, যদি 40 জন লোক 8 দিনে একটি রাস্তা তৈরি করতে পারে তবে 20 জন লোক কত দিনে ওই রাস্তাটা তৈরি করবে? ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে? 40 জন লোক মানে m1 40 জন, তারপরে সময় মানে d1 ইকুয়ালস টু 8 দিন, তারপরে দেওয়া আছে 20 জন লোক মানে m2 সমান 20 জন। আমাকে বের করতে লাগবে d2। ক্লিয়ার? তাহলে আমি কি জানি? m1 d1 ইকুয়ালস টু m2 d2। আমার বের করতে লাগবে d2, তাহলে d2 ইকুয়ালস টু m1 d1 বাই m2। ভ্যালু বসালে কি হবে? 40 ইন্টু 8 ডিভাইডেড বাই 20, 20 দিয়ে 40কে কাটলে 2, 8 ইন্টু 2 16 দিন, 16 দিন সময় লাগবে। আনসার কত হবে? অপশন সি হবে আমার রাইট আনসার। দেখো তোমরা যদি এই মেথডে করো কত কম সময়ে তোমরা 1 নাম্বার স্কোর করে নিতে পারবে। ঠিক আছে, আর তোমার যদি তারপরেও কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে।
এ একটি কাজ 10 দিনে এবং বি একটি কাজ 15 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তবে ওই কাজটি কত দিনে শেষ হবে। দেখো, এই অঙ্কটা করার জন্য তোমাদের আগে কিছু বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিই। বেসিক কনসেপ্ট কিন্তু আজকের ক্লাসে দেবো, তার জন্য আমি বলছি যে আজকের ক্লাসটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এবং যারা যারা বেসিক কনসেপ্টগুলি জানো না বা নতুন দেখছো তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে রাখবে, কারণ প্রত্যেকটা অঙ্ক করতেই কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো কাজে লাগবে। আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে বারে বারে এক্সপ্লেন করবো না, আমি জাস্ট মুখে বলে দেবো, তার জন্য আজকে আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, কোনো কিছুর ওয়ার্ক মানে আমি একটা কাজ করব, এটা ডিপেন্ড করবে একটা মানুষের এফিসিয়েন্সি, মানে সেই মানুষটা ওই কাজটা করতে কতটুকু দক্ষ এবং সময়ের উপর। বুঝতে পেরেছি? একটা ওয়ার্ক, আমরা যে বলি কাজ, এই কাজটা কিসের উপর ডিপেন্ড করে? একটা মানুষের দক্ষতার উপর এবং সময়ের উপর, ঠিক আছে? এবং এর মানে আমি কি বলতে পারি, দেখো, যদি আমি কাজটা সেম কাজ হয় তাহলে সেম কাজ যদি তাহলে ই ইকুয়ালস টু কি আসবে, ডব্লিউ বাই টি, আর টি ইকুয়ালস টু কি আসবে, ডব্লিউ বাই ই। এর মানে আমি এখান থেকে বলতে পারি যে এফিসিয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। এর মানে কি, যদি টাইম বেশি হয় এর মানে ওই ব্যক্তিটার এফিসিয়েন্সি কম, তার জন্য তো বেশি সময় লাগছে। তার কাজ করার দক্ষতা কম, তার জন্য কি সময় লাগবে, বেশি সময় লাগবে, ঠিক আছে? আর যদি টাইম কম সময় লাগে এর মানে কি দক্ষতা বেশি, তার দক্ষতা বেশি, এর জন্য তো কি সময়টা আমার কম লাগছে কাজটা শেষ করতে। এর মানে এফিসিয়েন্সি আর টাইম একটা আরেকটার সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছি? এটা কিন্তু অনেক কাজে লাগবে। এফিসিয়েন্সি আর টাইম কি হয়, ব্যস্তানুপাতিক হয়। বুঝতে পেরেছি? চলো, এখন দেখো, একটি কাজ, এখানে এর মানে কি কাজটা কনস্ট্যান্ট, কাজের যে পরিমাণটা এটা কনস্ট্যান্ট। এ সেম কাজটা করেছে 10 দিনে এবং বি সেম কাজটাই করেছে কি 15 দিনে। এর মানে আমি এটাকে চাইলে 100 ধরতে পারি, এটাকে চাইলে 1ও ধরতে পারি, এটাকে চাইলে 10ও ধরতে পারি, 15ও ধরতে পারি, 16ও ধরতে পারি, যা কিছু ধরতে পারি। সেম বি এর জন্য সেম, এটা 100 হতে পারে, 1ও হতে পারে, 10ও হতে পারে, 15ও হতে পারে, 16ও হতে পারে, কারণ এ এবং বি এর জন্য কাজটা কি সেম। কিন্তু এখানে আমি কাজটাকে কত ধরবো, আমি কাজটার ভ্যালুটা কত নেব, ঠিক আছে? আমার অঙ্ক করার সুবিধার্থে আমি এই কাজের ভ্যালুটা এমনভাবে নেব যাতে আমি কি ক্যালকুলেশন করতে পারি, ডিভাইড করতে পারি, ঠিক আছে? এরকম না যে কাজ আমি শুধু পার্টিকুলার একটা ভ্যালুকেই ধরতে পারবো, আমি যে কোনো ভ্যালুকে কাজ ধরতে পারি, কারণ উভয়ের ক্ষেত্রে কি কাজ সেম। তাহলে এখন আমি কাজটা ধরবো কিভাবে, দেখি। প্রথমে আমি লিখে নিই যে এ এর জন্য টোটাল টাইমটা কত লেগেছে, 10 দিন। ক্লিয়ার? আর বি এর জন্য টাইম লেগেছে 15 দিন। এখন আমার অঙ্কের সুবিধার জন্য আমি টোটাল কাজ, ঠিক আছে, টোটাল ওয়ার্কটা কত নেব, টোটাল ওয়ার্কটা নেব এলসিএম, কার এলসিএম, 10 আর 15-এর এলসিএম নেব। 10 আর 15-এর কেন এলসিএম নিয়েছি, আমি জাস্ট অঙ্কটা সুবিধা করার জন্য। এখানে কিন্তু তুমি যে কোনো নাম্বার নিতে পারো, কারণ দুইজনের ক্ষেত্রে কি ওয়ার্ক সেম। 10 আর 15-এর এলসিএম কত হবে, যদি আমি এক সাইডে করি 30। ক্লিয়ার? এখন তাহলে আমি এফিসিয়েন্সি এ আর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি বের করি। এফিসিয়েন্সি মানে কি টোটাল ওয়ার্ক বাই টাইম। টোটাল ওয়ার্ক কত, এখানে 30 বাই টাইম কত 10 মানে 3, আর এখানে 30 বাই 15 মানে 2। এখন বুঝতে পেরেছি যে আমি কেন এলসিএম নিয়েছি, কারণ আমার অঙ্কটা অনেকটা ইজি হয়ে যায়। তাহলে আমার এফিসিয়েন্সি বেরিয়ে গেছে। এখন তবে কাজটি শেষ করতে কত সময় লাগবে, ঠিক আছে? এর মানে টোটাল টাইম, তার জন্য এ প্লাস বি একসাথে কাজটা করবে। তো টোটাল টাইম কি হবে, টাইম মানে কি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক কত 30, এফিসিয়েন্সি কত, দুজনের এফিসিয়েন্সি মানে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, মানে 3 প্লাস 2 কত হবে 30 বাই 5, কত হবে 6, মানে টোটাল টাইম লাগবে 6 দিন যদি তারা একসাথে কাজটা করে।
6 দিন সময় লাগবে। এ একা কাজ করলে 10 দিন সময় লাগবে, বি একা কাজ করলে 15 দিন সময় লাগবে, আর একসাথে কাজ করলে 6 দিন, মানে অপশন বি হবে আমার রাইট আনসার। এখন যদি আমি বলি এখানে এই ওই কাজটা করার ক্ষেত্রে কার দক্ষতা বেশি, এ এর দক্ষতা বেশি না বি এর দক্ষতা বেশি? অবশ্যই এর দক্ষতা বেশি। দেখো এখানে আমি বের করে দিয়েছি কার দক্ষতা বেশি, এর দক্ষতা বেশি, ঠিক আছে, বি এর দক্ষতা কম। মানে সেম সময়ে এ বেশি কাজ করতে করতে পারে, কিন্তু সেম সময়ে বি কি কম পরিমাণ কাজ করতে পারে। ক্লিয়ার? এখন এরকম টাইপের অঙ্ক, ঠিক আছে, যেখানে দিন দেওয়া আছে, তোমাকে টোটাল সময় বের করতে বলে, ঠিক আছে, আলাদা আলাদা সময় দেওয়া আছে, তোমাকে টোটাল সময় বের করতে বলে, তখন আমি কিভাবে অঙ্কটা করব? তখন এটার জন্য শর্টকাট নিয়মটা জেনে রাখো। এটার শর্টকাট নিয়মটা কি হবে? আমি বেসিকটা বুঝিয়ে দিয়েছি, এখন শর্টকাটটাও বুঝে নাও। যেমন মনে করো যদি এ এক্স দিনে কাজটা করে, আর যদি বি মনে করো ওয়াই দিনে কাজটা করে, তাহলে টোটাল টাইম এ প্লাস বি এর হবে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই দিন, ঠিক আছে। এর আগের অঙ্কটার মধ্যে আমার দেখো এক্স এর ভ্যালু কত, 10, আর ওয়াই এর ভ্যালু 15, ঠিক আছে। তাহলে কি হবে 10 ইন্টু 15 বাই 10 প্লাস 15 দিন, কি হবে 10 ইন্টু 15 বাই 25, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, আনসার হবে কি 6 দিন। মিলেছে? এখন পরীক্ষার মধ্যে আমরা কোন মেথডে করব? এই মেথডে করব, যেখানে আমার টোটাল দিন দেওয়া থাক আর আলাদা আলাদা দিন দেওয়া থাকবে, আমাকে টোটাল টাইম বের করতে বলবে, আমি এই মেথডে করব। কিন্তু আমি এর আগের মেথডটা হলো বেসিক কনসেপ্ট, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি একবার না বুঝো ভিডিওটাকে রিপিট করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, 4 নম্বর অঙ্কটার আগে আমরা 6 নম্বর অঙ্কটা করে ফেলি, তাহলে তোমাদের 4 নম্বর অঙ্কটা করতে আরো ইজি হবে। দেখ এখানে পি এর কর্মদক্ষতা কিউ এর দ্বিগুণ, এর মানে এফিসিয়েন্সি অফ পি ইকুয়ালস টু ডাবল কার এফিসিয়েন্সি অফ কিউ, মানে পি এর এফিসিয়েন্সি কিউ এর এফিসিয়েন্সি থেকে দ্বিগুণ। এর মানে দেখো একটা কাজ, কিউ একটা কাজ যদি 18 দিনে করে, তাহলে পি ওই কাজটা কত দিনে করবে? যেহেতু আমি কি বলেছি, কাজ করার দক্ষতা আর সময় কি ব্যস্তানুপাতিক, একটা আরেকটার উল্টো, একটা বাড়লে আর একটা কি হয় কমবে। এখন দেখো পি এর দক্ষতা কিউর থেকে কি বেড়েছে, কত গুণ বেড়েছে? 2 গুণ বেড়েছে। তাহলে কাজ কাজ করার যে সময়টা, এই সময়টা কি হবে 2 গুণ কম হবে। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে কি হবে 18/2 দিন, মানে 9 দিন। আনসার কি হবে? অপশন এ হবে আমার রাইট আনসার। কোন লজিকটা? এফিসিয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। এখানে এফিসিয়েন্সি কত? ডাবল, 2 গুণ, তাহলে টাইম কি হবে? অর্ধেক হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো এখন 4 নাম্বার অঙ্কটা করি। বলেছে এক এক্স একটি কাজ 12 দিনে করে। এক্স একটি কাজ কয় দিনে করে? 12 দিনে, ঠিক আছে। এবং ওয়াই এর এফিসিয়েন্সি কি হয়? এক্স এর থেকে এত অংশ বেশি। এখন কিন্তু শুধু বলেনি যে এত অংশ, বলেছে কি বেশি,
ঠিক আছে, তার মানে কি এক্স এর এফিসিয়েন্সি অফ এক্স প্লাস 1/3 অংশ, এটাই তো হবে না? এবারে এফিসিয়েন্সি অফ এক্স কত হবে? 1 প্লাস 1/3 অংশ। ক্লিয়ার? এর মানে কত হবে? 4/3। এলসিএম করেছি, ঠিক আছে। তাহলে 3 প্লাস 1 ইকুয়ালস টু 4/3 অংশ। এতটুকু তো বুঝছি না? তাহলে ই এর এফিসিয়েন্সি কত অংশ? এত অংশ। ক্লিয়ার? ই এক্স 1 হয়েছে কেন, এটা তো বুঝতে পেরেছ? ই এক্স 1x হয়েছে কেন? কারণ এক্স কতদিনে কাজটা করে? 12 দিনে। আমি যদি টোটাল কাজটাকে ধরি 12, টোটাল ওয়ার্কটাই যদি হয় 12, টোটাল ওয়ার্কটাই যদি 12 হয়, তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? এফিসিয়েন্সি কত হবে? 1 হবে না? এটা আমার ওয়ার্কটা আর এটা হলো আমার টাইম, তাহলে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম কি হবে? এফিসিয়েন্সি। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত? 1। আর 1 থেকে কত বেশি? 1/3 পার্ট বেশি, তাহলে হবে কি 4/3 অংশ। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এখন তাহলে বি এ ওয়াই এর শেষ করতে কত সময় লাগবে? টাইম অফ ওয়াই কত হবে? কতটুকু ওয়ার্ক নিয়েছি? 12 ডিভাইডেড বাই 4/3। এর মানে কি 12 ইন্টু 3/4, 9, 3। বুঝতে পেরেছি তো? এটা হলো কি এক্স এর কতদিন সময় লেগেছে, ঠিক আছে, বা টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তুমি যেটাই বলো, এক্স এর কতদিন সময় লেগেছে বা টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই 4/3। সেম এর আগের অঙ্কটার মতন। এফিসিয়েন্সি দিয়ে ভাগ করেছি আমি। এফিসিয়েন্সি যত গুণ 2 গুণ, তার জন্য কি 2 দিয়ে ভাগ করেছি, কারণ ইনভার্সলি প্রপোর্শন। এখানে কত অংশ? এখানে হলো 4/3 অংশ। তাহলে কি ইনভার্সলি প্রপোর্শন, এর মানে টোটাল যতদিন লেগেছে ওয়াই এর ক্ষেত্রে তার থেকে 4/3 অংশ ডিভাইড করে দিয়েছি। বুঝতে পেরেছো? আর এখানে আমি টোটাল ওয়ার্ক কত ধরেছি? 12 ধরেছি। ঠিক আছে, টোটাল ওয়ার্ক আমি যে কোনো কিছু ধরতে পারবো, আমার অঙ্কের সুবিধার্থে আমি ওইটা সিলেক্ট করে নেব। ম্যাক্সিমাম টাইম আমরা এলসিএম করে নিই। ঠিক আছে, চলো আজকের লাস্ট অঙ্কটা দেখি আমরা। এ একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে এর টাইমটা কত? 30 দিন। এ বি একসাথে করে, তাহলে টাইম এ প্লাস বি এর টাইম 12 দিন। ক্লিয়ার? তাহলে বি একাকত কাজ তাহলে ফার্স্ট কাজ কি আমার? টোটাল কাজ, টোটাল ওয়ার্ক কত হবে? এলসিএম কার 30 আর 12 এর, 30 আর 12 এর এলসিএম করলে কত আসবে? 60। ক্লিয়ার? তাহলে এফিসিয়েন্সি বের করে নিই। এফিসিয়েন্সি এ 60/30 মানে কত হবে? 2। আর যদি আমি এফিসিয়েন্সি এ প্লাস বি এর বের করি, তাহলে কত হবে? 60/12, 5। ঠিক আছে,
দেয়ারফর তাহলে বি এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি অফ বি 5 - 2 3। তাহলে বি এর সময় কত লাগবে? টাইম বি এর টাইম কত লাগবে? টোটাল কাজ কত? 60 ডিভাইডেড বাই 3 20 ডেজ। কোন অপশনটা? অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ হবে আমার রাইট আনসার। দেখেছো, যদি তোমরা প্র্যাকটিস করো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 30 সেকেন্ড কি 40 সেকেন্ড লাগবে এই অঙ্কটা করতে। ঠিক আছে, আজকে এতটুকুই। তাহলে নেক্সট ক্লাসে এই টপিক থেকে আরো অঙ্ক আছে, আরো টাইপের অঙ্ক আছে। এটা জাস্ট ফার্স্ট টাইপের অঙ্ক। এরকম তিনজন মানুষের ক্ষেত্রে আছে, তিনজন পুরুষের ক্ষেত্রে আছে, তারপরে কেউ কেউ আছে হাফ টাইম করে চলে যায়, কেউ কেউ আছে হাফ টাইম পরে জয়েন হয়। এরকম টাইপের অনেক অঙ্ক আছে। আমি নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের এই কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের একটা ডাউট সলভের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, এটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে তোমরা জয়েন হতে পারো। আর আজকের যে হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটা তোমরা করে অবশ্যই কমেন্টে জানাবে এটার আনসারটা। ঠিক আছে, এই হোমওয়ার্কটা অবশ্যই করবে, এটার আনসারটা জানাবে, আর এটার আনসারটা আমি নেক্সট ক্লাস তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো ভালো করে প্রিপারেশন করো। থ্যাংক ইউ।